প্রাক্তন জেলা পরিষদ সদস্য বেশ কয়েকজন সমর্থকদের নিয়ে কংগ্রেস দল ছেড়ে অজ্ঞপতি যোগদান করলেন সোনাইর কংগ্রেসের টিকিট প্রত্যাশী তথা শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি মজিবুর রহমান চৌধুরী। বুধবার সন্ধ্যায় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া দলীয় উত্তরীয় পরিয়ে মজিবুর রহমান চৌধুরী সহ অন্যান্যদের দলে স্বাগত জানান। মজিবুর রহমান চৌধুরীর বাসভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে অজ্ঞপতি যোগদান করে মণিপুরী মুসলিম সমাজের উন্নয়নে কাজ করার জন্য বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাহায্যের প্রতি আহ্বান জানালেন মজিবুর রহমান চৌধুরী। সোনাইর কংগ্রেসের প্রার্থী চয়ন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে দল ত্যাগ করেছেন বলে জানান। এদিকে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া নিজের বক্তব্যে মণিপুরী মুসলিম সমাজ সহ বাঁশকান্দি ব্লক এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। জমির আহমদ আমার বন্ধু ইন্সপেক্টর অফ পুলিশ, আমরা সবাই চেষ্টা করেছি আমার সমাজ বলতে আমি শুধু মণিপুরি মুসলিম সমাজকেই বলছি না, আমাদের সমাজের, আমাদের সোনাইয়ের যে সমাজ, কীরকম আমরা এইটাকে উত্থান করতে পারি সেটা নিয়ে আমি সততার সঙ্গে একটা সচেষ্ট ছিলাম। কিন্তু যত সার্ভে, যত যত নমুনা করার পরে আমার নাম প্রথম স্থানে যাওয়ার পরেও আমার নাম কী কারণে, অজ্ঞাত কারণে আমাকে আর টিকিট দেওয়া হয় নাই। কিন্তু আমার যারা সমর্থক, বন্ধুবান্ধব, উপদেষ্টা যারা আমাকে বলেছেন যে আপনি এইখানে থাকিয়া আপনার জীবনটা নষ্ট করবেন না, আপনি সমাজের কাজের জন্য যে সরকারের সঙ্গে আপনি চলবেন তখন আপনি আমাদের সমাজের কাজ করতে পারবেন। আমার বিধায়ক মহোদয় আমার সঙ্গে সম্পর্ক করেছেন, আমিও খুব ভালো পেয়েছি এবং আমি মনে করেছি, আমি নির্ণয় করেছি যে আগামী দিনে আপনারা জানেন সরকার কার আসবে, তো উনি এজিপিতে আছেন, সুতরাং উনি সরকারের একটা অঙ্গ হিসাবে কাজ করবেন। আমি চাই যে উনি আমাদের সমাজের প্রোটেকশন দেন, আমাদের সমাজের অনেক কিছু করার বাকি আছে, আমরা পিছিয়ে পড়া সমাজ। আমি মণিপুরি মুসলিম সমাজের কথা বলছি। আমাদের উদীয়মান যুবকরা চাকরি পাচ্ছে না, কোনো কন্ট্রাক্টারই পাচ্ছে না। আমার এইখান থেকে সোনাবাড়িকা থেকে একটা আমার ভাইগুলো আছে, দিনে রাতে আমার সঙ্গে কাটছে, ওনারা বলছেন স্যার আপনার সঙ্গে আমরা তো দিন রাত আছি, আমরা যাব, আপনি যদি কোনখানে জাপ মারে ওইখানে জাপ মারবো, কিন্তু আমাদের সিকিউরিটি আপনি কি দিবেন? আমি ওয়াদা করছি আমি সিকিউরিটি দিব, আমি সিকিউরিটি আপনাদেরকে দিব, আর আমি আপনার কাছে আহ্বান করতেছি আপনি সেই সিকিউরিটি দিবেন, এই আশা করি। এবং আসাম গণ পরিষদ এমন একটা দল, যে দল আসামকে 2 বার শাসন করেছেন, এটা সেই লাল্লু পাঞ্জু দল নয়। এই দলে উনি বুঝিয়া সুঝিয়া নির্ণয় নিয়া উনি এই পার্টিতে এসেছেন। সুতরাং আমার যখন কোনো কংগ্রেস পার্টিতে স্থান নাই, শুধু মাসে মাসে চাঁদা দেওয়া আর কোনো নেতা আসলে চাঁদা দেওয়া, বড় বড় মাপের চাঁদা দেওয়া, সে চাঁদা দেওয়ার জন্য আমি রাজনীতি করব না। আমি জনগণের উন্নয়নের জন্য কাজ করব, আমি সমাজের উন্নয়নের জন্য কাজ করব। আমি আপনাদেরকে ওয়াদা করছি উনি আমাদের এই অনুরোধ উপেক্ষা করবেন না বলে আমি অটুট আমার বিশ্বাস আছে। আপনারা উনাকে আমরা জিতিয়ে নেই, আদারওয়াইজ যদি উনাকে আমরা না জিতাই আগামী 5 বছর আমাদের সমস্যা হবে। আপনারা মানেন কি? সমস্যা হবে। এই সমস্যা থেকে আমরা বাইর হয়ে চলার জন্য আমরা আলহাজ করিমউদ্দিন সাহেবের হাতকে মজবুত করি এবং উনার সঙ্গে সবসময় আমরা সচেষ্ট হয়ে, আমি আশাবাদী, আমি যতটুক ঘুরেছি, আমি একজন ক্যান্ডিডেট হওয়ার সুবাদে আমার সঙ্গে যে পাবলিক লাইসেন্স আছে সেখান থেকে আমি জানতে পেরেছি উনি 20 থেকে 25 হাজার ভোটের মার্জিনে উনি পার হয়ে যাবেন। আমি গত 5 বছর বিধানসভাত বিরোধী দলের বিধায়ক হিসাবে খুব বড় কিছু করতে না পারলেও কমিউনিটি ওয়াইজ আসামের আমি একটা প্রাইভেট মেম্বার বিল উত্থাপন করছিলাম। এটা অনেকে আপনারা জানেন। এই বিলে আছিল যেসব কমিউনিটির
অরিজিনাল মানে ইন্ডিজিনিয়াস কাছাড়ের অরিজিনাল মানুষের মধ্যে যাদের স্ক্যাটার্ড যাদের কোনো প্রতিনিধি নির্বাচিত করতে পারেন না, মাড় হোক, ডিমাসা হোক, মণিপুরি হোক, পাঙ্গান মণিপুরি হোক, বিষ্ণুপ্রিয়া মণিপুরি হোক, ট্রাইবস অ্যান্ড সাব ট্রাইবস টোটাল 24টা আছে আমাদের বরাকবেলিতে, ছোটো বড় মিলে। ফিশারম্যান, কিরান, এই ধরনের কমিউনিটি যারা কোনো এমএলএ এমপি বানাতে পারে না, তাদের জন্য আমি একটা প্রাইভেট মেম্বার বিল এনেছিলাম। ন্যাচারালি গভর্নমেন্ট সেটার বিরোধিতা করেছে, বুটিং হয়েছে, ডিভিশন হয়েছে, আমি হেরে গেছি, কিন্তু সেই বিলটা রেজলিউশন হিসাবে আজও বিধানসভায় আছে এবং আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট এক একটা করে আমার রেজলিউশনের আস্তে আস্তে এক ধাপ করে সেইগুলা থেকে বাস্তবায়িত করছে। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে আমি একটা কথাই বলেছিলাম, আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, আমি কোনো ক্রেডিট লওয়ার জন্য না। আপনি এই ছোটো ছোটো স্ক্যাটার্ড কমিটি যাদের জেলা পরিষদ পর্যন্ত ভালোভাবে নির্বাচিত করতে পারে না, হাইয়েস্ট পঞ্চায়েত লেভেল, এপি লেভেল, অ্যাক্সিডেন্টালি জেলা পরিষদ কোনো দলেও গুরুত্ব দেয় না। এমএলএ তো মৈলক চৌধুরী সাহেব ছাড়া কুতুবদা ছিলেন, না হলে আপনাদের কমিউনিটি থেকে কোনো দিন কোনো বিধায়ক ভালো নির্বাচিত হতে পারেননি, হওয়ার সম্ভাবনাও কম। তাই যেহেতু রাজনৈতিক দল সমর্থন করে না, তাদের খোরাকি এই প্রাইভেট মেম্বার বিলে আমি বলেছিলাম সেপারেট ডিরেক্টরেট উইথ ফাইন্যান্সিয়াল পাওয়ার, অল ডিপার্টমেন্ট ওনাদের যেগুলো অ্যালোকেশন ওনারা নিজে খরচা করবেন, এই ধরনের একটা বিল আমি দিয়েছিলাম। সেই লড়াই আমার আপনারা না বললেও ছিল, কারণ আমি মাইনরিটি বিধায়ক হিসাবে আমি সেই ফিলিং আমার আছে। এর থেকে আরও ছোটো মাইনরিটির তো এর থেকে বেশি বেদনা থাকবে, সেই ফিলিংস আমার আছে। আর আমি কমিটমেন্ট দিচ্ছি, যেভাবে আপনাদের সমাজ কুতুব আহমেদ মজুমদারের, প্রয়াত কুতুব আহমেদ মজুমদারের মাধ্যমে এই সমাজের অনেক মানুষের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, ওনাদের সঙ্গে বাদ্রিবারের মানুষের প্রত্যেক ঘরে যাই, একেবারে আজকেও ওদিকে গেলেই আমি কুতুবদার ঘরেও ডিকি, ওনার মিসেস, ফ্যামিলি, আদার্স যারা আশেপাশের অনেক লোক, উনি জানেন গরুয়া সম্পর্ক, নিজের ছেলের মতো, ভাইয়ের মতো স্নেহ, মমতা, আশীর্বাদ সবসময় থাকে। এই কমিউনিটির আপনাদের সেন্টিমেন্টের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা সবসময় আছে, আগামী দিনেও থাকবে। এবং আমি যেভাবে ফিশারম্যান কমিউনিটিকে গত 5 বছর আমার এমএলএ এলইডির ফান্ড আমি 1% 15% ফিশারম্যান কমিউনিটিকে দিয়ে দিতাম, ওনারা নিজেরা ঠিক করতো স্কিম, আমি ঠিক করতাম না। আগামীতেও আমাদের এমএলএর কোটা হোক, আর উন্নয়নমূলক যা টাকা আসবে তাতে আপনাদের পপুলেশন প্যাটার্ন অনুযায়ী আপনাদের অংশীদারিত্ব তাতে থাকবে। 1, 2 নম্বর, সেইটা আমি নির্ণয় করব না, আমি ঠিক করব না কোন স্কিম হবে, কোনটা প্রায়োরিটি, কোনটা নন প্রায়োরিটি। আমি আপনাদের কমিউনিটি থেকে আপনাদের গরিষ্ঠ সংখ্যক প্রতিনিধি এবং মুরব্বীদের সঙ্গে আলোচনা করে আমার ফান্ডের ডিস্ট্রিবিউশনের এগুলা অ্যালোকেশনের, ওটা করো না মজবুর, এগুলা আমরা একজন আপনার প্রতিনিধিতে রাখবো, নমিনি যেটা যে বলি, বিধায়কের পরিচালনার নমিনি হিসাবে একজন আপনাদের সমাজ থেকেও থাকবে, যেভাবে ফিশারম্যান কমিউনিটি থেকে থাকবে। আর গত 5 বছর আমি যার কাছ থেকে সবচেয়ে বেশি সলাহ পরামর্শ, আদেশ, অ্যাডভাইস পেয়েছি, তার 2 জনই আপনাদের কমিউনিটির হিন্দু লোক, রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সাহেব, রিটায়ার্ড প্রিন্সিপাল প্রফেসর নয়ন বাবু, 2 জন আমার অফিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ওনারাই বেশিরভাগ পরিচালনা করেছেন, ওনারাও কালকে পরশু থেকে, ঈদের পরে থেকে বেরোবেন। এইবার আমি আপনাদের থেকেও রাখবো, ফিশারম্যান কমিউনিটি থেকেও রাখবো। আমার এমএলএলএডিটা প্রত্যেক মানুষের, আপনাদের, এটা আমার ব্যক্তিগত থাকবে না, আমার নাম হয়তো থাকবে, কিন্তু পরিচালনা আপনারা সবাই মিলে করবেন। এটা আমি গত 5 বছর দলীয় রাজনীতি শুনাইতে কোনোদিন করিনি। কংগ্রেসের লোককেও দিয়েছি, বিজেপির লোককেও দিয়েছি, ইউডিএফের লোককেও দিয়েছি, ইন্ডিভিজুয়াল যারা ভালো লোক, ভালো কাজ করেন তাদেরকেও প্রায়োরিটি দিয়েছি। যারা ইন্টেলেকচুয়াল সেকশন আছেন, ইয়াং যারা এখানে বসে আছেন, আপনাদের সঙ্গে আমি আফটার ইলেকশন বসবো। আমার এই ফারুকের বড় ভাই, আমার দাদা আছেন, আরও 2 জন আছেন যারা একটু চিন্তাধারা আছে, ওনারা যেভাবে এডুকেশনকে আপলিফট করার একটা চেষ্টা চালিয়েছেন, আমার একটা অ্যাড করার আমার ইচ্ছা আছে। যেহেতু আপনারা ইয়াং জেনারেশন এবং একটা কিছু ভিশন আছে আপনাদের, ম্যাসিভ স্কিলে আমরা হাত দিতে হবে, ম্যাসিভ স্কিলে হাত দিতে হবে। আপনাদের কমিউনিটি ডিসেন্ট
আপনারা ওয়েল অর্গানাইজড, আপনাদের ঘরে গেলে বোঝা যায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে নিজেকে রাখার চেষ্টা করেন। স্কিল, আমরা যদি ম্যাসিভ স্কিলে হাত দিতে পারি, আমরা যদি এআই এই ধরনের নতুন যেগুলো ব্রাঞ্চ আছে সেগুলোতে যদি আমরা একটু একটু হাত বাড়াতে পারি, তাহলে আমাদের যে ইনকাম মানে এমপ্লয়মেন্ট জেনারেশনে অনেক অনেক সুবিধা হবে। সেইগুলো আমরা আপনার মতো লোক আছেন, আপনাদের গাইডেন্স নিয়ে আমার রিটায়ার্ড অফিসার যারা আছেন, ইয়থ ইন্টেলেকচুয়ালস যারা আছেন, আপনাদেরকে নিয়ে আমরা আলোচনা করে বসে সর্ট আউট করব কীভাবে কমিউনিটিকে আপলিফট করা যায়। শুধু নট অনলি মুসলিম মণিপুরি, মুসলমান মানুষেরও, যে বেঙ্গলি মুসলমান মানুষ যারা, প্রত্যেক সমাজের মাইনরিটি মুসলমানের, চাহে মণিপুরি মুসলমান হন চাহে বেঙ্গলি মুসলমান হন, সবেরই হালত এক। এই হালত থেকে আমরা এক স্টেপ দুই স্টেপ উপরে উঠতে হলে এডুকেশন, এমপ্লয়মেন্ট, আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমার নিয়ারগ্রাম বাগপুর পাদ্রিবার হয়ে যেটা ব্রিজ করেছি, এই 4 লেন যেটা হবে বা টু বি কমপ্লিট উইদিন 6 মান্থ কমপ্লিট হবে, এই রাস্তা যেটা 4 লেন রাস্তা প্রায় 30 কিলোমিটার হবে সমষ্টির ভিতরে, এটাই আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে সম্পূর্ণ স্বাবলম্বী আগামী 5 বছরে করার মেইন রুট কজ হবে এই 4 লেন রাস্তাটা। এটার আমরা বেনিফিট নিতে হবে। এটাতে আমার দায়িত্ব কি, আমি এটাতে বড় কোম্পানি আনবো, আমি এটাতে শপিং মল আনবো, হোটেল আনবো, রিসোর্ট আনবো, হসপিটাল আনবো, তাতে এমপ্লয়মেন্ট জেনারেশন যাতে হয়, বেঙ্গলুর যাতে ছেলেগুলো যেতে